ব্যাটিং কোচ যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন, আমরা তো দেখছি বোর্ড সভাপতির কথাই স্পষ্ট, সালাউদ্দিনেই ভরসা রাখছে বিসিবি। তবে সম্প্রতি তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ, দলে প্রভাব বিস্তার করে গ্রুপিং করেন সালাউদ্দিন। গণমাধ্যমেও এসেছে সে খবর। শেষ টি-20-র আগে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন মুখ খুললেন তার বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে। ঢালাওভাবে এমন অভিযোগ তোলার বিষয়ে সংযত হতে বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। প্রমাণ দিতে বললেন সব অভিযোগের। 27-28 বছর কোচিং করার পরে যদি কেউ বলে যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনাকে লিখে দিলে ভালো হইতো। আপনাকে তো এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো। আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। আমি যদি ভালো না হয় আমাকে বোর্ড আমাকে সরাই দেবে, কোনো সমস্যা নেই। হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছি, অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে। টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয়, টিমের বেস্ট যেটা মনে হবে, সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করব। টিম তো রেগুলার হাঁটতেছে, এর মধ্যে ফেভারিজম করে আমি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন। সম্প্রতি বিসিবি ঘোষণা দিয়েছে বিদেশি নতুন ব্যাটিং কোচ নিয়োগের। তাতে কি অস্বস্তিতে পড়বেন সালাউদ্দিন? কারণ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে যে আছেন এই লোকাল কোচ। যদিও সালাউদ্দিন বলছেন এসব নিয়ে ভাবছেন না তিনি। আমি কোচ, আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও 13-এ যাই কোচিং করাও, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু। সো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, আমার কোনো সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না। আর কেউ আসলে, কেউ যদি ভালো কেউ আসে, যেটা যদি টিমের জন্য যদি ভালো হয়, দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে যদি ভালো না করি এখানে সমালোচনা হবেই। এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দিবে। বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। কোনো স্বেচ্ছাচারিতা নয়, বরং দলের প্রয়োজনেই সবার সঙ্গে আলোচনা করে নিয়েছেন সিদ্ধান্ত। তাই এমন অভিযোগ তোলার আগে প্রমাণ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা।